This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোয়েন্দাদের হাতে যে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সমরেশ বিশ্বাস এবং তার হাত ধরে পরিচালিত এই চক্রের মাধ্যমে শেষ 5 বছরে প্রায় 3000 ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি হয়েছে। আর সেই সমস্ত পাসপোর্ট যারা ব্যবহার করেছেন তারা এখন কোথায় রয়েছে সেই তথ্যও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করে অনেকেই কিন্তু বিদেশে পাড়ি দিয়েছেন। তার কারণ হিসাবে যেটা তদন্তকারী আধিকারিকদের মাধ্যমে সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইউরোপিয়ান কান্ট্রিতে কাজের জন্য যাওয়াটা বেশ সমস্যার বা সেখানে গিয়ে কাজ পেতে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই কারণেই বাংলাদেশি নাগরিকদের কাছে ভারতীয় পাসপোর্টের এত চাহিদা ছিল। 24 পরগনা এবং নদিয়া এই সমস্ত জেলাতেই এই সমরেশ বিশ্বাস এবং কি তার যারা চক্রের সদস্যরা রয়েছেন তাদের জাল বা নেটওয়ার্ক ছড়ানো ছিল। তবে তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতেও কিন্তু তাদের চক্রের জাল বিছিয়েছিল এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে শুধুমাত্র যে এই 3 জেলা তা কিন্তু নয়, তার বাইরে অন্যান্য জেলাতেও নজর রয়েছে এখন তদন্তকারীদের। বিশেষ করে এই 3 জেলার যারা ডাক বিভাগের কর্মী রয়েছেন, বিশেষ করে পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডিআইবির যারা অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এখন কলকাতা পুলিশের এই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের নজরের মধ্যে রয়েছে। এটা জাল কীভাবে হয় বলছি আপনাকে। এটা নানাভাবে পোস্ট অফিসের কিছু লোকজন এর সাথে জড়িত আছে। পোস্ট অফিসের লোকজন জড়িত থাকার পরে ওরা সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে এই পুরো এটা তুলছে। তোলার পরে তারপরে এই পাসপোর্টটা ভরে দেওয়া হচ্ছে। পাসপোর্ট জালি পাসপোর্ট, সেই জালি পাসপোর্ট সুনির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। কোন কোন জায়গায় কারাপশন, যারা প্রথম সার্টিফিকেট দিচ্ছে তাদের ওরা চেনে না, টাকার বিনিময় কিংবা অন্য কিছুর বিনিময়ে তারা তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে সাথে করে, এই আমাদের এখানে না 25 বছর ধরে থাকে, সে হয়তো কোনোদিন বাংলাদেশ থেকে এখানে ছিলই না কিংবা পাকিস্তান থেকে এসছে, তারা এই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। তারপর ঢোকার পরে এই পাসপোর্ট অথরিটির যেখানে অফিসাররা রয়েছেন তাদের সাথে কারণ তারা বুঝতে পারে যে এই লোকটা জালি কিংবা এটা ঠিক নয়, কিন্তু তারাও সেটা চেপে যায় কারণ সুনির্দিষ্ট ডকেট দেওয়ার পরে। এবং তারপরে পোস্ট অফিসের লোক, কিছু পুলিশ অফিসার যারা এয়ারমার্কড অফিসার তারাও এর সাথে কিছু কিছু জড়িত আছে বলেই এত জাল পাসপোর্টের রমরমা বাজার দেখতে পাচ্ছেন। পাসপোর্ট যখন হয় ডিআইবি ইনকোয়ারি করে, তার বাড়ি যায়, তার ছবি নেয়, তার আত্মীয় পরিজনকে জিজ্ঞাসা করে, তার আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে, এগুলো অনেক নিয়ম রয়েছে। আর সেগুলো তো ঠিকভাবে হতো না। না, আরে ভাই হতো না, হয়নি বলেই তো আজকে ধরা পড়ছে। আজকে আপনি 20-25 জন বলছেন, আজকে ধরা পড়েছে বলে 20-25 জন, শত শত আজকে জাল বিস্তার করে বসে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, কেরালা। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।